অবশ্যই ধারণা করি, অবশ্যই, কেন করব না? যদি সেটা না হয় তাহলে তো খেলবই না ভাই, সত্যি কথা। ডিপিএল যখন ভালোভাবে শেষ করেছি, আশা করেছিলাম হয়তো বা ন্যাশনাল টিমে থাকতে পারি। ঢাকা লিগে ভালো খেলার সুবাদে জাতীয় দলের আশেপাশে থাকার ভাবনায় ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। বাংলাদেশ টাইগার্সে ক্যাম্প করার পর স্বপ্ন দেখেছিলেন অস্ট্রেলিয়া সফরে এ দলের সঙ্গী করা হবে তাকে। সে সুযোগ না পাওয়ায় তাৎক্ষণিক হতাশ হয়েছেন 29 বছর বয়সী এই অলরাউন্ডার। তবে এখন আর আফসোস করেন না তিনি। মাঠের খেলায় নিজেকে ছাড়িয়ে যেতে চান মোসাদ্দেক, কারণ পারফরম্যান্সই জাতীয় দলে ফেরার মূল চাবি। ডিপিএলে ভালো করেও এ দলে জায়গা হয়নি মোসাদ্দেকের, আর তাই অস্ট্রেলিয়া সফরেও যাওয়া হয়নি এই অলরাউন্ডারের। তবে মিরপুরের একাডেমি মাঠে করেছেন ঘামঝরা অনুশীলন, যেন চ্যালেঞ্জটা নিজের সাথে নিজের। এনসিএল নিয়ে ঢাকা বিভাগের জন্য খেলবো। সো লাস্ট ইয়ার ঢাকা বিভাগের জন্য খেলেছি, টি20টা খেলতে পারিনি। ওই সময় আমার টি10-এর একটা স্কেজুল ছিল, যে কারণে আসার পরে আমি ঢাকা মেট্রো হয়ে 2টা ম্যাচ খেলছি। বাট এই বছর প্রথম থেকে ঢাকা ডিভিশনের জন্য খেলবো। চেষ্টা করব নিজের ভিতরে যতটুকু আছে ঢাকা ডিভিশনকে পুরোটুকু দেওয়ার, এবং একই সাথে টিম হিসাবে ভালো খেলে চ্যাম্পিয়ন হওয়ার। সর্বশেষ প্রিমিয়ার লিগে আবাহনীর গুরুদায়িত্বে ছিলেন মোসাদ্দেক। ব্যাট বল হাতে এই অলরাউন্ডার ছিলেন অনন্য। বল হাতে 30 উইকেট নিয়ে হয়েছেন সর্বোচ্চ উইকেট শিকারী, আর ব্যাট হাতে করেছেন 487 রান। দলীয় পারফরম্যান্স আর সৈকতের অধিনায়কত্বে আবাহনীয় হয় চ্যাম্পিয়ন। এরপর আশা নিয়েছিল মোসাদ্দেক, ভেবেছেন জাতীয় দলের পাইপলাইনেই থাকবেন তিনি, কিন্তু হয়েছে উল্টোটা। এই দলেও জায়গা পাননি এই ক্রিকেটার। না দেখেন, প্রিমিয়ার লিগ শেষ করার পরে আমি এই টিমে ম্যাচ খেলেছি। ওই টাইমটাতে একটা ম্যাচে ব্যাটিং করার সময় হয়তোবা একদম লাস্টের দিকে ব্যাটিং করেছি। ওই সময় সম্ভবত 13-14 রানে নট আউট ছিলাম, এবং ওই ম্যাচেই বোলিং করেছি, হয়তোবা 3 উইকেট মনে হয় নিয়েছিলাম ওই ম্যাচে। সো মানে আমার জায়গা থেকে ওই টাইমটাতে ব্যাটিংয়ের থেকে বোলিংয়ে অপরচুনিটিস বেশি ছিল। সেই সময়টাতে আমার মনে হয় যে টিম আমার প্রতি খুশি এবং আমি ভালোও খেলেছি। তো এরপরে সুযোগ আসা না আসা সেটা আসলে ভাই আমার উপরে নাই, সত্যি কথা বলতে। তো সেটার জন্য সিলেকশন প্যানেল আছে, বিসিবি আছেন। তবে আমরা আশা করতে পারি ভালো খেললে হয়তো বা একটা সুযোগ আসতে পারে, এই আশা তো সবাই করে। তো সেই জায়গা থেকে অবশ্যই ডিপিএল যখন ভালোভাবে শেষ করেছি, আশা করেছিলাম হয়তো বা ন্যাশনাল টিমে থাকতে পারি। বাট আপনি যখন বাদ পড়তেছেন, তখন যদি একটা প্রপার এক্সপ্লেনেশন আপনাকে কেউ দেয় যে আপনি এই জায়গায় আপনার এই পারফরমেন্সটা করতে হবে, এবং আপনার যে জায়গাগুলোতে ল্যাকিংস আছে কোন কোন জায়গাটা ফাইন্ড আউট করে আপনাকে ওইভাবে কোচ দিয়ে যদি আপনাকে রেডি করানো হয়, বা আপনাকে ওইভাবে ফ্যাসিলিটিস এশিওর করা হয় যে আপনি এই ফ্যাসিলিটিস আপনাকে দিচ্ছি, আপনি এখানে যে এই কাজগুলো করেন কোচের সাথে। আমাদের তো কোচের অভাব নেই ভাইয়া, আমাদের তো যতটুকু ঢাকা শহরের মধ্যে ফ্যাসিলিটিস আছে সেটাই তো মানে ন্যাশনাল টিমের বাইরের প্লেয়াররা ইউজ করতে পারে না। সো সেটা যদি না পারে তাহলে আপনি ইমপ্রুভমেন্টটা কোথেকে করবেন? তো এটা তো অনেক বড় একটা ঘাটতির জায়গা আমি মনে করি। জাতীয় দল বা এ দলে জায়গা না পেলেও বিসিবির সিলেকশন প্যানেল থেকে কোনো পরামর্শমূলক বার্তা দেওয়া হয় না ক্রিকেটারদের। মোসাদ্দেকের দাবি, অধিকাংশ ক্রিকেটার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারে আসলে সমস্যা কোথায়। তবে মোসাদ্দেক আশা করেন সামনে যারা বিসিবিতে আসবে তাদের মাধ্যমে এসব পরিবর্তন হবে। খেলোয়াড়ের সাথে টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের খোলামেলা আলোচনা হবে, পরামর্শ পাবে কোথায় সমস্যা, এবং ক্রিকেটাররা কাজ করবেন সেগুলো নিয়ে। না, এগুলা বলা হয় নাই, একদম সত্যি কথা বলতে এগুলা তো কখনোই বলা হয় নাই। এবং একই সাথে একটা প্লেয়ার যখন বাদ পড়তেছে তার কোন জায়গাগুলোতে কাজ করতে হবে বা কী করা লাগবে, সেটা সত্যি কথা বলতে আমার মনে হয় ম্যাক্সিমাম ক্রিকেটার এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আপনাদের মাধ্যমে দেখে। সো এই জায়গাটাতে প্রবলেম আছে, এ হয়তো এভাবে পারফরমেন্স করলে এই সিরিজে থাকতে পারে, বা এই সিরিজটা খারাপ করলে বাদ পড়তে পারে, এই কারণে। সো এই কারণগুলো আমরা বেসিক্যালি মিডিয়ার মাধ্যম থেকে বেশিরভাগ সময় মানে জেনে আসতেছি। তো এটা হয়তোবা বিসিবিতে চেঞ্জেস আসবে, আমরা আশা করি। হয়তোবা সামনে নতুন যারা থাকবেন বিসিবিতে তাদের মাধ্যমে হয়তোবা এটা চেঞ্জ হতে পারে, এই আশাটুকু আমরা করতে পারি। চেঞ্জ হলে তো খুবই ভালো, আর না হলে তো ভাই আগে যেভাবে চলতেছিল এভাবেই চলতে থাকবে। এত হতাশার পরেও নিজেকে জাতীয় দলের আশেপাশে দেখছেন মোসাদ্দেক, আস্থা রাখছেন বিসিবির নির্বাচকদের উপরও। প্রিমিয়ার লিগে ভালো করেও জাতীয় দলে জায়গা না পাওয়া মানেই শেষ নয়, মানে নেই অলরাউন্ডার। অবশ্যই ধারণা করি, অবশ্যই, কেন করব না? যদি সেটা না হয় তাহলে তো খেলবই না ভাই, সত্যি কথা। অবশ্যই ধারণা করি, এবং মানে লাস্ট প্রিমিয়ার লিগ ভালো খেলছি, ন্যাশনাল টিমে হয় না এর মানেই না যে শেষ। আবার সামনে খেলা আছে, এনসিএল টি20 আছে, এনসিএল আছে, সামনে বিপিএল আছে, প্রিমিয়ার লিগ আছে। আবার যদি ভালো খেলি হয়তো আবার তারা বিবেচনা করতেও পারে। সো আমি আমার জায়গা থেকে চেষ্টা করতেই থাকবো, যতদিন আমি খেলবো আমি চেষ্টা করতে থাকবো। যখন একটা টাইম তো আসবে তখন আপনিও বুঝতে পারবেন যে আপনার ন্যাশনাল টিমের জন্য আপনার সময় শেষ, সেটা ঠিক আছে। বাট তার আগে যতদিন পর্যন্ত টাইম আছে ততদিন পর্যন্ত চেষ্টা করে যাব। এবং হ্যাঁ, এখন তো ধরেন ন্যাশনাল টিমের বাইরে যেহেতু প্র্যাকটিস করার সুযোগ কম, সুজন স্যারের সাথে অনেক দিন যাবত ওনার সাথে ওনার গাইডলাইন নিয়ে আসি। তো চেষ্টা করি ওনার সাথে কমিউনিকেশন সবসময় রাখার, এবং ওনার কাছ থেকে ওই গাইডগুলো নেওয়ার যে কীভাবে প্র্যাকটিস করা যায়। সো এরকম আর কি চেষ্টা করতেছি এখন। মোসাদ্দেক বিশ্বাস করেন তিনি আবারও ফিরবেন লাল সবুজ জার্সিতে।
ট্রাই নেশনের সেই ফাইনাল ম্যাচ বা 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি। মোসাদ্দেক ফিরবেন আপন ছন্দে। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।